আচ্ছা বলছি বাড়িতে তো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিসের? অসাধ্য। कौन है ये लोग? कहां से आते हैं ये? ভিডিওর স্টার্টিংটা এরকমভাবে হলেও ভিডিওটা বেশ সুন্দর হয়েছিল, সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝবে। আর তোমাদের সাথে শেয়ার করব সেদিনকে বাড়িতে কি ছিল। তো চলো শুরু করা যাক। জন্ম দিলাম, হসপিটাল থেকে বাড়ি এলাম। ছেলে জন্মে 2 দিন হয়ে গেছে। এই 2 দিন এসে তোরা আমাকে এত বড় একটা পেট কেটে সিজার হলো, আমাকে তোরা রান্না করে ঢুকিয়ে দিলি। কি করব? জুনির একটু মনটা খারাপ, কারণ জুনিকে বেঁধে রাখা হয়েছে, কিছু করার নেই আজকে, তাই না মামা? রিয়েল ভয়েস ওভার শুনে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে কি নিয়ে বলছি। হ্যাঁ, ঠিকই শুনছো, আজকে ছিল বাবাইয়ের জন্মদিন। তো সেই নিয়ে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বাড়িতে। ওর ফ্রেন্ড সার্কেল অ্যান্ড কিছু রিলেটিভসদের বলা হয়েছিল। ছাদে হচ্ছিল অ্যারেঞ্জমেন্ট, দুপুরে কিছু খাওয়া দাওয়া অ্যান্ড রাতের। তো যাই হোক, সেখানে এসে আমি ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম। তারপরে আমি আর বাবাই বেরিয়ে পড়ি, বাইরে দরকারও ছিল আর সাথে কেকও আনতে যেতে হবে, তাই আমরা চলে যাই মিয়ামরে। আর এসেই শুনি যে কেকটা এখন এসে পৌঁছাতে পারিনি, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। অ্যান্ড ফাইনালি ওয়েট করতে করতে আমাদের কেকটাও চলে আসে। তো চলো তোমাদেরকে দেখাই কেকটা কেমন হয়েছে। বাট ভুলবশত কেকের ব্যাক সাইডটা ওপেন করা হয়, কেকের ব্যাক সাইড দেখা যাচ্ছে, আর বেলুন আর রিবনটাই বাকি রয়ে গেছিলো। তো সেইগুলো নিয়ে নেয়, আর বাবাই এখানে গলাটাও ভিজিয়ে নেয়, আমিও ভিজিয়ে নিই। তো তারপরে এইগুলো নিয়ে আমরা চলে আসি বাড়ি। আর বাড়ি এসেই বোনদেরকে বলি ঝটপট বেলুনগুলো ফুলিয়ে ফেলতে হবে। আর বাবাই বলা হয়েছিল স্ট্রিক্টলি বেশি ডেকোরেশন করবে না, আমি বাচ্চা না, আমি বড় হয়ে গেছি, তো যতটা পেরেছি সাজিয়েছি। সাজানোর পর তোমাদের সাথে শেয়ার করবো। তারপরেই দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায়, আর তখনই আমরা সবাই মিলে লাঞ্চ করি না। এখানে মেনু মাছ, ডাল, বাঁধাকপি এরকম আরো কিছু হয়েছিল, এগুলোই খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড তারপরে দেখি বাবাই আমার তো গিফটটা পরে চলে এসে আমাকে দেখাচ্ছে যে আমাকে কেমন লাগছে। বাট আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। আমার বাপি বলছি, বাপি আজকে কি তোমার কোনো অনুষ্ঠান? দেখি দেখি তুমি এত স্মার্টলি সেজে গুজে এসছো, এত সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, আর জুনির সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে বাপি আজকে। এখানে জিতে শিখেছে, বাবা আসছে, ঠাকুমা আসছে, আর এই যে ডেকোরেশন চলছে। ডেকোরেশনটা কমপ্লিট হতে না হতেই আমি তো হয়ে যাই রেডি। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে। আর এই যে তারপর বাবার সাথে অ্যান্ড ঠাকুমাদের সাথে সবার সাথে একটু ভিডিও তুলে নিয়েছিলাম। আর ভাই ওখানে শুয়েই পড়েছিল, এত টায়ার্ড হয়ে গেছিলো। অ্যান্ড দেন তারপরে দিদি ভাইদের সাথে, বোনদের সাথেও একটু ভিডিও ফুটেজ নিয়ে নিই। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কেমন সাজিয়েছিলাম। এই যে আমার ডেকোরেশনটা, কারণ সিম্পলের মধ্যে চেয়েছিল, খুব বেশি ডেকোরেশন চাইনি। এই যেখানটা কেক কাটা হবে শুধু সেখানটাই শুধু সাজানো হয়েছে। এই যে আমার কাকি শাশুড়ি, মাসি শাশুড়ি এন্ড কাকি শাশুড়ি, এ পচা মেয়ে, এ হেভি ভালো, তাই তো? তুমি ভালো তো? হ্যাঁ, ননদিনী রায়বাগিনী এটা। আর এখানে শুধু হুকুম দিচ্ছে বসে বসে, বজ্জাত শাশুড়ি। আর সুন্দরী এন্ড চুপচাপ শ্বশুর, সুন্দর এন্ড চুপচাপ শ্বশুর, সরি। আর এটা হচ্ছে ঝগড়ুটে বড় মা। পেছনের গুলো ভালো ভালো ননদ। তো ফাইনালি আমার বান্ধবী চলে এসছে অ্যান্ড ওকে দিয়ে কেকটা বের করানো হচ্ছিল, কারণ এইগুলো দিক দিয়ে ও খুব এক্সপার্ট এইসব দিক থেকে। বাট ওর জন্য খুব ওয়েট করেছিলাম, অনেক লেট করেছে। আর এখানে আমাদের পুচকু সোনাটা চলে আসে, আর ও খুব কনফিউজড কি কার বার্থডে সব কিছু নিয়ে। তো ওকে নিয়ে খুব ইয়ার্কি করা হচ্ছিল, আর খুব কিউট। যাই হোক, কি বলছে সেটা তোমরা শোনো। এনেছো তুমি গিফটটা? কার জন্য এনেছো? তোমার জন্য এনেছে তো দাও। আমার কি আছে আজকে? এই বলেন বিয়ে, আমার কি আছে আজকে? কি তাই জন্য আমি তুমি কিসে এসছো? তাই জন্য এই যে গোলাপ লাগিয়েছি। বলে বাবা রে। আর এইবার চলে এসেছে কেক কাটার পালা। যাই হোক, ঘরে তো জায়গাই নেই, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে। আর বাবা এসব বন্ধুরাও চলে এসছে, যেটাতে আমরা খুব খুশি হয়েছি। তো যাই হোক, এবার হবে কেক কাটিং। অ্যান্ড প্রথমে ফাইনালি ঠাকুমাদের নিয়েই ভিডিওটা স্টার্ট করা হলো। দুই দিকে দুটো ঠাকুমা, একটা ঠাকুমা শাশুড়ি, একটা ঠাকুমা, খুবই ভালো লাগছিল। অ্যান্ড তারপরে কেক কাটিং হবে, তো কিছু ফটোশ্যুটও আমরা করে নিই সবাই মিলে। অ্যান্ড তারপরে মামুনির গিফটটা দিয়ে দেয়, কারণ মামুনির গিফটটা লাস্টে দেবে বলেছিল। তো যাই হোক, গিফট দেওয়া ডান করে নিয়ে আমরা কেক কাটিংটা স্টার্ট করব। আচ্ছা, একটা হলো, আচ্ছা এরকম ভাবে হবে, একটা হলো, দুটো হলো, বাবা 3 নম্বর, ও বাবা দিচ্ছে। এই না লো হবে কেন? এই বাবা এরকম বললো। তারপরের বারটা তুই বলবি যে তুমি এইসব ঠিক আছে ভাই, আমি কি বলেছিলাম? ওটা
ওরা নিয়ে যাই পারবো না তো। বাহ আমি বাড়িতে ছিলাম না, হিসাব করছিল তোমরা। আর তারপরে চলছিল ফটোশ্যুট নিয়ে তাড়াহুড়ো, কারণ কেক কাটিংটা হয়ে গেছিল তাড়াতাড়ি করে, অ্যান্ড সেই ভিডিও তোমরা শর্টসে দেখবে। চলো এবার তাড়াতাড়ি করে সব ফটোশ্যুটগুলো কমপ্লিট করে নিই, কেন তারপর সবাইকে খাওয়া দাওয়া সার্ভ করব। তো কেক কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার সবাইকে কেক দেওয়ার পালা। আর কেকের দায়িত্বে পুরোটাই ছিল বিক্রমদা, অ্যান্ড কাকিমা ছিল প্রথমে, বাস লাস্ট পর্যন্ত বিক্রমদাই পুরো কাটিংটা করে এবং সবাইকে দেওয়া আমিই করছিলাম। তো এখন সবাইকে চলো দিয়ে দিই। তো যাই হোক, তারপরে কেক দিচ্ছিলাম এবার সবাইকে রুমে গিয়ে, কারণ সবাই বসেছিল আর অনেক রাতও হয়ে যাচ্ছিল। কেক ইয়ে কি বলে এগলেস না কি বলে ওটাই তো বললো। হ্যাঁ মঙ্গিনী। এই তুই নিবি? আর দেখতে দেখতে কখন অনেক রাত হয়ে গেল বোঝাই যাচ্ছিল না। তো যারা অনেক দূর থেকে এসে তারা বাড়ি যাবে বলে তাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছিল, অ্যান্ড কিছু বাচ্চা কাচ্চাদেরও। আর এটা হলো শাগনিকের আরেকটা খুবই ক্লোজ ফ্রেন্ড। তো এত লেট করেছে রাত, বাট তাও বন্ধুত্বর খাতিরে এসছে। যাই হোক, এবার হবে কেক কাটিং আবারও, তো সেটার জন্য ওয়েট করছিলাম, বাট বাবাই অনেক বিজি ছিল, বাড়িতে লোক ছিল। তো তারপরে ফাইনালি ফ্রি হলো। বসো বসো যাও বিক্রম। একটা বর মাঝখানে দুপাশে দুটো বউ, ভালোই মানাচ্ছে। একটা বউ লজ্জা পায় না, সতীনের সাথে ঘর করতে চাইছে না একটা বউ, বোঝো না কেন? তাই তো বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শাগনিক, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা ছাড়, ও খাওয়াবে। এ কি হাতে হাতে লাইটাটাতে কি হবে? ও আমি এদিকে এদিকে এদিকে। একাই খেয়ে নিল, একে কেউ খাইয়ে দিচ্ছ না কেন গো? একটা বউয়ের কষ্ট হয়েছে, একা খেয়ে নিয়েছে, একটু খাইয়ে দাও। তুমি খাও, চেটে খাও তোমার আঙুল। খাইয়ে খাইয়ে যা তোর টিটুনি। আচ্ছা আমি বউ তোমাকে একটু খাওয়াবে, অল্প একটু হাতে। শালির ইচ্ছা। এই তো না, সেটা হচ্ছে ফ্লাক্স বা বোতল। গিফট আনবক্সিং। এখানে এই যে একটা কাপ পছন্দ হয়েছে, কফি খাচ্ছে। এই যে এই যে এখন গিফট আনবক্সিং হচ্ছে। বিকারি লাগছে তো, কি হয়েছে?